দেওয়ার নামটা নিয়ে আমরা সবসময় ছটফট করি। বাইবেলে কোথাও বলে না যে আমরা যিশু বিশ্বাস করলে আমরা খ্রিস্টান। গোটা বাইবেল কলেজে বলে খ্রিস্টানিটি ইজ নট রিলিজিয়ান। খ্রিস্টানিটি কোনো রিলিজিয়ান নয়। খ্রিস্টানিটি হচ্ছে লাইফস্টাইল। যিশুর প্রার্থনা করলে সমস্যা কেন জানো? ভয় আমরা কখন পাই? আমরা যিশুকে ভালো করে জানি না বলে, আমরা সত্যময় ঈশ্বরকে ভালো করে জানি না বলে আমাদের প্রবলেম। হ্যাঁ কি না? আরে ভাই, যিশুর মতো পৃথিবীতে আর কে আছে রে ভাই? চ্যালেঞ্জ করো, তুমি চ্যালেঞ্জ করো। যে যিশুকে ভালো করে জানে না, সে যিশুর কাছে প্রার্থনা করছে, যিশু প্রার্থনার উত্তর দিচ্ছে। আর আমাদের শাস্ত্রে 33টা দেবতার কথা লোকে লেখা আছে, লোকের বলে 33 কোটি দেবতা আছে। 33টা দেবতার নাম জানলে 33 কোটি ফল। সেই জন্য দেখো, যোসেফ ভালো করে বলছো, আমরা নিজেদের ঘরে প্রার্থনা করছি, কেউ আমাকে খাবার খেতে দেয় না, আমি নিজে বাজার করি, আমি নিজে চাষ করি, আমি নিজে খাই, বললে ওরা কোন? হ্যাঁ। কিন্তু দেখো, যোসেফকে কিনে নিয়ে গেছে। কি করে নিয়ে গেছে? কিনে নিয়ে গেছে। সেই সময় বলা হতো কৃতদাস, মানে কিনে নিলে কৃতদাস, টাকা দিয়ে কিনে নেওয়া হতো। আর যোসেফকে ধরে নিয়ে গেছে সেখানে। আর মিশরে অনেক মূর্তি পূজা আছে, মিশরে প্রচুর মূর্তি পূজা আছে। আর সেখানে ধরে নিয়ে গেছে, কিনে নিয়ে গেছে তাকে। আর পটিফার বলছে, যোসেফকে বলছে আমাদের দেবতার পূজা করো। যোসেফ বলছে না মাই লর্ড, আমার একটা ঈশ্বর আছে। কি বলছে যোসেফ? কি বলছে? কিন্তু তার স্বাধীনতা আছে? নেই। যোসেফের স্বাধীনতা নেই। তাকে চাবুক মারবে, যা খুশি করবে। তা সত্ত্বেও দেখো, যোসেফ, তার ভাইরা এত কিছু করেছে, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাও যোসেফ কি বলছে? আমি আমার ঈশ্বর ছাড়া আর কাউকে প্রণাম করতে পারবো না। পটিফার বলছে যোসেফকে, ও যে তোমাকে কৃতদাস করেছে ওই ঈশ্বর? যোসেফ বলছে ইয়েস মাই লর্ড। দেখো, লজ্জিত নয়, আমার ঈশ্বর আমাকে কৃতদাস হতে দিয়েছে ঠিকই, কিন্তু ওই আমার ঈশ্বর। কারণ কি জানো? যোসেফ মিশরের রাজা হবে বলেই ঈশ্বর তাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে যদি বেশি ঘরে থেকে লেখাপড়া শিখে বড় হয়, সে মাঠে কোনোদিন ধান কাটতে যেতে পারবে না। বেশি ঘরে থেকে থেকে সে এমন হয়ে যাবে, সে সবল হয় না, কিন্তু নিজেকে দুর্বল করে দেবে। যোসেফকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ঈশ্বর। কারণ একটা রাজা হলে তার অনেক ধৈর্য দরকার, অনেক শক্তি দরকার, অনেক বুদ্ধি দরকার, অনেক সিম্প্যাথি তার প্রয়োজন আছে। যোসেফ বলল, আমি আমার ঈশ্বর ব্যতি রেখে আমি কখনো অন্য দেবতার প্রণাম করব না, পূজাও করব না। পটিফার কিন্তু তা সত্ত্বেও কিছু বলল না। পটিফারের বাড়িতে যখন ছিল, সে বাড়িতে তো নেয়নি প্রথমে সে যোসেফের যে কর্মক্ষেত্র সেখানে রেখেছিল, পটিফারের কর্মক্ষেত্রে। যোসেফ যা কিছু করে তাতেই ঈশ্বর আশীর্বাদ করে। পটিফার বুঝতে পারছে যে যোসেফের জন্য আমার বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছে। তখন পটিফার কি করলো? যোসেফকে নিজের বাড়িতে সমস্ত কিছু দায়িত্ব যোসেফকে দিল। দেখো, একজন কৃতদাস কেবল আর কেবল ঈশ্বরের গৌরব করেছে বলে সে আজকের পটিফারের বাড়ির সর্বময় কর্তা হয়েছে। তাতেও কি শান্তি আছে? না, শয়তান সবসময় লেগে আছে। এখন পটিফারের স্ত্রীর কাছে শয়তান তাকে এমন প্ররোচনা দিল, যোসেফের সাথে খারাপ ব্যবহার করতে চাইল। কিন্তু যোসেফ ছিল ঈশ্বর ভক্ত, আর যোসেফ ছিল প্রভু ভক্ত। ঈশ্বরকে যে ভয় করে সে অন্যায় কাজ করতেও
ভয় করে। সেই জন্য যোসেফ কি করলো? যখন পটিফারের স্ত্রী তার সাথে খারাপ সম্পর্ক করতে চাইলো, যোসেফ পলায়ন করলো। মূর্তি পূজা হইতে পলায়ন করলো। কোথায় লেখা আছে? 10 অধ্যায় 14 পদ। প্রথম করিন্থে লেখা আছে মূর্তি পূজা হইতে পলায়ন করা। যোসেফ সেই মন্দ কাজ হইতে সে পলায়ন করেছিল। পটিফার যখন জানতে পারলো, তার স্ত্রী যোসেফের নামে দুর্নাম দিল। দেখো, পটিফার নিজের স্ত্রীকে অবিশ্বাস করলো, কিন্তু যোসেফ সে কোথাকার একজন কৃতদাস, সেই যোসেফের কথায় পটিফার বিশ্বাস করলো। স্ত্রী বললো একে মৃত্যুদণ্ড দাও, কিন্তু পটিফার তার স্ত্রীকে ভয় করতো, ওই জন্য বললো নিশ্চয়ই একে মৃত্যুদণ্ড দেবো, চলো ওকে বন্দি করো। যোসেফকে বন্দি করলো নামে মাত্র, বন্দি করে জেলে নিয়ে গেল। জেলে নিয়ে গিয়ে তার হাতের বাঁধন খুলে দিল। যোসেফকে বললো, পটিফার বললো তুমি কিছু বলো যেন আমি বিশ্বাস করি। বলে যোসেফ তার স্বপ্নের সেই সমস্ত বৃত্তান্ত, ভাইয়েরা তার কাছে কি করেছে সব কিছু যোসেফকে বলল। তাহলে যোসেফকে জেলে দেওয়া হলো, কিন্তু বন্দি অবস্থায় নয়। জেলের সমস্ত কয়েদিদের খাবার দায়িত্ব যোসেফকে দেওয়া হলো। হালেলুয়া। তাহলে সে একটা ভালো দায়িত্ব পেল। যে জেলা ছিল সে চুরি করতো, ভালো করে খেতে দিত না। আর যোসেফকে যখন দায়িত্ব দিল, পটিফার যখন ভিজিট করতে আসতো জেলে, আর সব কয়েদিরা পর্যন্ত যোসেফের প্রশংসা করত। হালেলুয়া। দেখো, যোসেফকে কয়েদিরা কি করছে? প্রশংসা করছে। আর আমরা যারা যিশুতে আছি, কি লেখা আছে? ফলত যত লোক খ্রিস্টেতে থাকে তারা নতুন সৃষ্টি হইল। দেখো, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে আর সেগুলি নতুন হয়ে উঠেছে। আগে যিশুতে জানতাম না, মারপিট করতাম। আমার ভাইকে মেরেছিল, পিটে গিয়েছিলাম তেড়ে। হালেলুয়া। ঠিক না? তো যখন আমরা প্রভু